আসসালামু আলাইকুম। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি একটা খাবার তৈরি করলাম নতুন। আপনারা হয়তো দেখে ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি কি দিয়ে তৈরি করলাম, এখন বলবো না। দেখেন আমি নিয়েছি এখানে 2টা পেঁপে, 1 কেজির কিছু উপরে আছে। 2টা পেঁপে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম। এখন কেউ পারেন বটি দিয়ে কুচি করতে বা গ্রেটার দিয়ে গ্রেট করতে। আমি গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিলাম। সবগুলি পেঁপে গ্রেট করে নিব। এভাবে আপনারা তৈরি করতে পারবেন। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, খুবই ভালো লেগেছে। এখন আমার পেঁপেগুলি গ্রেট করা শেষ হয়ে যাচ্ছে। সবগুলি এভাবে করে নিব। আমরা ফেসবুকে যারা কাজ করি তারা স্টার সেন্টারদের সাথে যুক্ত হব এবং তাদের সাথে কাজ করব, তাহলে আমাদের উইকে চ্যালেঞ্জ পূরণ হবে। না হয়তো আমাদের উইকে চ্যালেঞ্জ পূরণ হবে না। ভালো কাজ করব, মনিটাইজেশন পাব, হিংসা করব না। হিংসা না করলে ফেসবুক হিংসার জায়গা না, ফেসবুকে হিংসা করে না। দেখেন আমার পেঁপেগুলো কুচানো হওয়ার পরে আমি একটু গরম পানিতে একটা বলক আনায় দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বলক দিয়ে একটা বলক দিব, বেশি না, মানে বেশি সিদ্ধ করব না, স্বাভাবিক একটুখানি সিদ্ধ করব। দেখেন আমার পেঁপেটা আর এখন হয়ে গেছে, আমি টেস্ট করব। দেখেন হয়ে গেছে। আমি পেঁপেটা ছেঁকে একটা চালনিতে ছেঁকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে চিপে নিব। এদিকে আমি ক্যারামেল করার জন্য চিনি দিয়েছি। 1.5 কেজি পেঁপের মধ্যে 1/2 কেজি চিনি দিয়েছি আমি। দেখেন আমি চিনিটা স্বাভাবিক ক্যারামেল করব। চিনির মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, আর দিয়ে দেবো মিষ্টি সস, যাকে আমরা সোফস বলে চিনি। দেখেন আমার চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে, বেশি লালচে লালচে করব না। দেখেন আমার এই বাদামি কালার আসলেই আমি পেঁপেটা দিয়ে দিব। সবগুলো আমি চিপে ঝরঝরা করে রেখেছি। এখন পেঁপেটা যত নাড়াচাড়া করব তত সুন্দর। আবার কেউ ভয় পাবেন না, পেঁপেটা দেওয়ার পরে আবার একটু নরম হয়ে যাবে, পানি পানি হবে। তা দেখেন আমি পেঁপেটা শুকনা শুকনা করে ভাজা ভাজা করে করলাম। দেখেন আঠালো হয়েছে। আমি এখন দিয়ে দিব কিছু বাদাম। যদি আপনারা দিতে চান তাহলে দিবেন, অপশনাল বাদামটা, না দিলে নাই। বাদামটা দিলে ভালো লাগে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। দেখেন আমি এখন সব কিছু আমার করা শেষ। দেখেন আঠালো হয়েছে, একটার সাথে ঝরঝরা হয় নাই, কত সুন্দর আঠালো হয়েছে। আমি এখন দিয়ে দিব, তৈরি করব, এটা দিয়ে নাড়ু তৈরি করব গোল গোল করে। এদিকে আমি মিক্সারে একটু মুড়ি গুঁড়ো করে ছাতু তৈরি করে নিলাম। আর দেখেন আমি এখন লাড়ু বানিয়ে ছাতুর মধ্যে রাখবো। দেখেন ছাতুর মধ্যে রাখলে নাড়ুটা শক্ত হবে, সুন্দর হবে। আমি এইভাবে সবগুলি নাড়ু বানিয়ে নেব। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লেগেছে। আমার নতুন নতুন রেসিপি পেতে আপনারা আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন আমার নাড়ুগুলি বানানো হয়ে গেছে প্রায়ই। আপনারা এভাবে তৈরি করে খাবেন এবং আপনারা সবার সাথে যুক্ত হয়ে যাবেন এবং অ্যাক্টিভ ফলোয়ার পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে, সবার সাথে যুক্ত হবে। দেখেন আমার লাড়ুগুলি কেমন হয়েছে। আপনারা ওইভাবে তৈরি করে খাবেন, আমি বারবার বলছি।